ঘরে ঘরে একটা অশান্তি আছে, সেটা হলো জিন এবং দুষ্ট জিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, যেটা আমরা বুঝি না। স্পিরিচুয়াল সমস্যা, আধ্যাত্মিক ভেতরগত সমস্যা আমাদের শেষ করে দিচ্ছে। হঠাৎ স্বামী স্ত্রী অশান্তি, কোনো কারণ নেই। দুজন বুঝেন যে কেন আমি রাগ হয়ে যাচ্ছি, অহেতুকি চেতে যাচ্ছি, অহেতুক রাগারাগি করে ফেলতেছি। আসলে কাহিনী করতেছে কে? শয়তান। এখানে দেখা যায় অনেক সময় আপোষের তাবিজ করে আত্মীয় স্বজনে ধ্বংস করে, অনেক সময় শয়তান, অনেক সময় নানাভাবে নিজেরা শয়তানের জালেবন্দি হয়ে যায়। এই সমস্যা নাই এমন একজন মানুষও পাওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবার সাথে শয়তান আছে যে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। অতএব সবার সাথে যেহেতু আছে, সবাইকে ক্ষতি করার চেষ্টা করে। উপায় কি? রুকিয়া। অনেক ফ্যামিলিতে আছে বাচ্চা কাচ্চা অস্বাভাবিক নষ্ট হয়ে গেছে। বিশেষ করে প্রবাস জীবন থেকে আমরা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস দেখে আমরা অনেকে খুব বেশি হতাশ হয়ে যাই। বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে একটা তো হলো তাদের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, সব চাহিদা পূরণ না করা। দ্বিতীয়ত হলো তাদেরকে ভালো পরিবেশ দেওয়া, হ্যাঁ। তৃতীয়ত তাদের জন্য দোয়া করা। চতুর্থ হলো তাদেরকে সঙ্গ দেওয়া, সময় দেওয়া, সেরকম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা। এর পাশাপাশি তারা যেন শয়তান থেকে পানাত পায়, এজন্য স্ত্রী সহবাসের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন না? দেখেন দোয়াটার অর্থ খেয়াল করেন, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে এবং আমরা যে এই শারীরিক সম্পর্কের মাধ্যমে যে নেক্সট সন্তান পাবো, যে সন্তান পাবো, এই সন্তানকে আর আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে। দেখেন ওই টাইমে দোয়া হলো শয়তান থেকে, কারণ শয়তান তখন থেকে মানুষের শত্রুতা করে। এই জন্য শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো মাস্ট পরিবারের সব সদস্য পড়তে হবে। এই রুকিয়া এখন ঘরে ঘরে নাই। কোরআন তেলাওয়াত উঠে গেছে, অনেক ঘরে তেলাওয়াত হয় কিন্তু আস্তে আস্তে হয়। কোরআন তেলাওয়াত শয়তান দূর করে। আপনি নগদ আল্লাহর কুদরত দেখতে চাইলে কোরআন তেলাওয়াত করলে দেখবেন আপনি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাচ্ছেন, বিশেষ করে শয়তান বিতাড়ন করার ক্ষেত্রে। এই কোরআন তেলাওয়াতটা একটু উচ্চ স্বরে করা বাসা বাড়িতে, তাহলে শয়তান দূর হয়। এখন দেখা যায় আমরা অনেকে পড়ি না, আর পড়লেও নীরবে চুপচাপ পড়ি। এই জিনিসটা আমাদের ভয়ঙ্কর সমস্যা তৈরি করেছে। এই জন্য রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক এটা আমাদের করতে হবে।